সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আমরা বিশ্বাস করি আমাদের সকল দর্শক বন্ধু নেক্সাস লেডিস ক্লাব ফেসবুক গ্রুপের সকল সম্মানিত সদস্য সহ আপনারা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। মা পৃথিবীর অন্যতম আপন সেরা শব্দ, এবং এই যে মা এবং সন্তান, সেই সম্পর্কটা একেবারে অনাদিকাল থেকে অন্যরকম। মা বাবার পরিচয়ে সন্তান বড় হয়, তারপরে একটা সময় এমন হয় সন্তান কর্মে গুণে এতটাই ব্যাপ্তি ছড়ায় যে সেই সন্তানের পরিচয় দিতে বাবা মা গৌরব বোধ করেন। সত্যি সেটা ভীষণ অন্যরকম, আলাদা এক গৌরব, এক ভালো লাগার ব্যাপার। সেই বিষয়টাকে ভাবনায় রেখে আজ আমরা নেক্সাস লেডিস ক্লাবে আড্ডা দিব, কথা বলবো দারুণ একটা বিষয় নিয়ে। তা হলো সন্তানই হোক পরিচয়। জানি বাবা মার পরিচয়ে তো সন্তান সবসময় পরিচিত হয়, কিন্তু এমন সন্তান কজন যারা গৌরবের ওই কারণ হতে পারে, বাবা মার জন্য পরিচয় হয়ে উঠতে পারে। সেই সন্তান আমাদের সবার কাম্য। সেই সন্তান, সুসন্তান পৃথিবীব্যাপী অনেক বেশি ছড়িয়ে পড়ুক, অনেক বেশি গড়ে উঠুক, যারা মানবিক পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে। দর্শক, আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের গৌরব, আপনাদের ভাবনা, আপনাদের প্রত্যাশা, সব গল্প আমরা শুনবো আজ নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায়। তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আজ স্টুডিওতে আমরা পেয়েছি দুজন এমন মানুষকে, একজন যিনি লেখেন, আর একজন তিনি সেই লেখার সাথে সুর দিয়ে মনের মাধুরী মিশিয়ে গেয়ে ওঠেন, আছেন শিল্পী। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি আজ সৈয়দা লুৎফুন্নেসা অনু, লেখক। অনেক শুভেচ্ছা আপা, খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি। এবং সেই সাথে আমাদের গ্রীষ্মেরই পড়ন্ত বিকেলের পরে যে দারুণ সন্ধ্যা, সেই সন্ধ্যাটায় সুরের মূর্ছনা যোগ করতে আমরা পেয়েছি আজ আমাদের সাথে কথা আহমেদ, শিল্পী, বাংলাদেশ বেতার। অনেক শুভেচ্ছা আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এবং কি দারুণ লাগছে দুজনকে পেয়েছি, ভীষণ মিষ্টি দেখাচ্ছে, এবং দুজনের রং শাড়ির ওই যে গরমের পরে যে একটা স্বস্তির রং থাকে না, সেরকমের। সত্যি খুব ভালো লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে যে আজকের যে বিষয়টি, সেটা আমাদের সবার জন্যই কথা বলতে গেলে একটা আলাদা রকমের হয়তো ভালো লাগা কাজ করবে। সেই ভালো লাগায় গান তো একটা মাত্রা যোগ করবে। আমার মনে হয় যে প্রথমেই যদি আমাদের কথা আপুর কাছ থেকে একটা গান শুনে শুরু করি। নেক্সাস টেলিভিশনকে প্রথমে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি আমি। আর আপনাকে অসম্ভব সুন্দর লাগছে আপু। অনেক ধন্যবাদ। আপনাকেও ভীষণ মিষ্টি দেখাচ্ছে। আমার বাবার খুব পছন্দের একটা গান ছিল, আমি ওটাই ফার্স্টে একটু গাবো অল্প একটু। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়, শুধু গান গে পরিচয়, এ অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না, কেন যে উতলায় হৃদয়ে, শুধু গান গে পরিচয়। বাহ, দারুণ। খুব 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 ভালো লাগলো। ভীষণ প্রিয় একটা গান, এবং বলা হয় যে বাংলাদেশের যে স্বর্ণালী সময় সঙ্গীত এবং চলচ্চিত্রে সে সময়ের একটি গান, কালজয়ী গান বলা যেতে পারে, কালজয়ী গান। এবং এটা সব সময় সবার, আমার মনে হয় যে যুগে যুগে ভীষণ প্রিয়, ভালো লাগার গান। শুনবো আরো অনেক গান, কথা আপনার কাছ থেকে, কথা আপুর কথা শুনবো। তবে তার আগে অনু আপার কাছে আসি। অনু আপা, সন্তানই হোক পরিচয়। আমরা জানি যে প্রত্যেকটি নারীর জন্য সবথেকে বড় বোধহয় গৌরবের বিষয় তার মাতৃত্ব, এবং যখন সে সন্তান সুসন্তান হয়ে গড়ে ওঠে, তখন তো সেটা আসলেই অন্য রকমের একটা আলাদা পরিচয় বহন করে সেই মায়ের জন্য, ইনফ্যাক্ট বাবা মার জন্য। আপনার কাছ থেকে এ ব্যাপারে একটু শুনতে চাই, আপনার ভাবনা। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকল কলাকুশলী কর্তৃপক্ষ
এবং কথা আহমেদ আমার ছোট বোন, আমাদের গ্রুপের একজন সদস্য, শিল্পী। তার গান গান শুনলাম একটু আগে, ভালো লাগলো, সুন্দর গান গাইলো। সন্তান আসলে আল্লাহ তাআলার একজন নিয়ামত, একদম সব থেকে বড়, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত সন্তান। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মেয়ে সন্তান জন্ম নিলে পরিবারে একদম আধার ঘনায় আসে, যে সর্বনাশ, একটা মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, তারপর আরেকটা মেয়ে হয়েছে, সেইটাও একটা বিরাট চিন্তার বিষয় হয়ে যায় ফ্যামিলিতে। অনেক ধরনের সমস্যা দেখা যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে ছেলে সন্তান বা মেয়ে সন্তান ভেদাভেদ, সেই বৈষম্যটা উঠে যাক আমাদের সমাজ থেকে। অনেক কমেছে আগের থেকে। জি জি, অনেকটাই কমে গেছে। কিন্তু আপনার এই যে সন্তান, অনেকের আছে, অনেক সন্তানদের বাবা মার অক্ষর জ্ঞানটাও থাকে না। ওনারা হয়তোবা নাম দস্তখতটা করতে পারেন না, এরকম বাবা মাও আছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওনাদের সন্তানরা অনেক উপর লেভেলে চলে গেছে। একদম, কেউ ব্যারিস্টার হচ্ছে, কেউ বড় গায়ক হচ্ছে। আমি নাম মেনশন করছি না, মানে আমার আশেপাশে আমাদের আশেপাশে এরকম অনেক দেখতে আছে। পাচ্ছি। একদম সেইটাই ঠিক। তো সন্তানের গর্বে বাবা মা গর্বিত হয়, তাদের একটা পরিচয় আসে আমাদের সমাজে। সেইটাই আর কি, যে সন্তানকে এমনভাবে মানুষ করতে হবে যাতে তার সামনে একটা এইম থাকে, যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে এটা হইতে হবে এবং আমি সেটা হব। সেই মানসিকতা দিয়ে যদি সন্তানকে গড়া যায়, অবশ্যই আমাদের সন্তানরা ভালো হবে, আমরা আশা রাখতে পারি নিশ্চয়ই 100 ভাগ। একদম সুন্দর একটা কথা বলেছে। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমরা যখন বাবা মা হিসেবে সন্তানকে লালন পালন করি, আমরা আমাদের ভালো লাগা না লাগা কিংবা আমাদের চাওয়া প্রত্যাশা সবকিছু একটু চাপিয়ে দিতে চেষ্টা করি। সেটা হয়তো একরকমের হয়, কিন্তু ওই যে সঠিক নির্দেশনা দিয়ে বা সঠিক নির্দেশনা পেয়ে যেসব সন্তানেরা বেড়ে ওঠে, সেই সন্তানেরা কিন্তু সত্যিই আলো ছড়ায়। এবং সেটার জন্য বাবা মাকে অনেক বেশি ওই তথাকথিত যে একাডেমিক শিক্ষা, সেই শিক্ষা যদি নাও থাকে, তারপরে আমরা দেখেছি যুগে যুগে কালে কালে সেসব সন্তানেরাই অনেক বড় হয়েছে, ডালপালা মেলে মহিরুহে পরিণত হয়েছে, যাদের বাবা মারা তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন। তাই না আপা? ঠিক বলেছেন আপনি, একদম ঠিক বলেছেন। দেখা যাচ্ছে যে বাচ্চার রেজাল্টটা একটু খারাপ হয়েছে, একটু মার্কস কম পাইছে, তার জন্য তার উপরে নানান ধরনের অত্যাচার। আমি এই ব্যাপারটা নিয়ে আসবো, যেটা আমাদের এই সময়ের আমরা যারা আসলে বাবা মা, তাদের মধ্যে এই প্রবণতাটা বোধহয় একটু বেশি। তবে তার আগে আমি একটু আপার কাছে আসি। কথা আপা, মাতৃত্ব হচ্ছে সেই ভালো লাগার, সেই আনন্দের এবং সেই পরম মমতার বিষয়, যেখানে একটা আলাদা রকমের গৌরব সৌরভ থাকে। এবং সন্তান যখন সেই সৌরভটা অনুভব করে যে তার বাবা মা বা তার মা বিশেষ করে তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, তখন তো সন্তানও সেই স্বপ্ন পূরণের পথে অনেক বেশি, আমার মনে হয়, সাহসের সাথে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা আমার একটা মেয়ে আছে। আমি ওকে মানে কোনো বাইন্ডিং এর মধ্যে রাখি না কখনো। ওকে আমি খুব ছোটবেলা থেকে মানে শিখাইছি এটাই যে সবকিছু মানে মেনটেন করে চলতে হবে। মানে তুমি শুধু লেখাপড়াই করবা শুধু না, মানুষ হতে হবে আমাদেরকে, প্রকৃত মানুষ। ঠিক তাই। কত বড় হলো মেয়ে? জি, মেয়ে কত বড় হলো? ও আচ্ছা, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে। বাহ। রোজা, ও ভীষণ মিষ্টি গান করে, ও গান করে। তো ওকে আমি যেটা শিখিয়েছি ছোটবেলা থেকে, যে তোমাকে প্রকৃত মানুষ হতে হবে। তোমাকে মানে শুধু তুমি মানে বই পড়ে যে মানে আমাদের যে বিদ্যাটা অর্জন করা, শুধু ওটা করলেই হবে না। আমাদেরকে একদম মানে মানবিকভাবে মানুষ হতে হবে। এটাই হচ্ছে আমার মেয়েটা, আল্লাহর মধ্যে খুব কথা শুনে আমার, এবং খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি ওকে নিয়ে খুব আশা করি, আসলে আমার খুব স্বপ্ন ওকে নিয়ে। ওকে না, শুধু ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে আরো, ওদেরকেও আমি সবসময় মানে ওদের সাথে আমি খুব ফ্রেন্ডলি চলি। ওদেরকেও অনেক বুঝাই যে তোমার বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে কোনো সময় মানে করা যাবে, মানে অভদ্র আচরণ করা যাবে না। কারণ বাবা মা হচ্ছে পৃথিবীতে একটা অমূল্য সম্পদ, একদম মানে আল্লাহ তাআলার একটা নিয়ামত বাবা মা। তো বাবা মার সাথে সবসময়
সমীহ করে কথা বলাটা আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের সন্তানের শিখা উচিত প্রথমত একদম। এবং এটা আপা আপনি খুব সুন্দর বলেছেন, এটা চর্চারও ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমাদের পরিবারে আমাদের সন্তানেরা কিন্তু আমাদের দেখে শেখে। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরাও নানা কারণে, অনেকে বলে যে না কাজের ব্যস্ততা অনেক বেশি, এখনকার এই যান্ত্রিক জীবনে যে কাজের চাপ, সেটার কারণে বাবা মা যদি কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে আলাপ করতে আসে বা তাদের প্রয়োজনের কোনো কথা, অনেক সময় কিন্তু আমরা খুব করি কি রেগে গিয়ে কথা বলি, যেটা আমাদের সন্তানের মাঝে কিন্তু একইভাবে চলে যেতে পারে সেই শিক্ষাটা। হ্যাঁ, শিক্ষাটা চলে যেতে পারে না, মানে চলে যায় এক কথায়। একদম। হ্যাঁ, তো এটা একদমই করা উচিত না আমার মনে হয়। একদম ঠিক বলেছেন। ছেলে মেয়েদের সাথে সব সময় মানে মধুর একটা ব্যবহার আছে না, আমার মনে হয় সেটা করা একদম উচিত। প্রত্যেকটা সন্তান একটা অমূল্য যেমন সম্পদ, তেমন বাবা মাও হচ্ছে অমূল্য সম্পদ সন্তানের জন্য। ঠিক তাই। তো দারুণ দারুণ একটা কথা বলেছেন। আমাদের একটা ছোট্ট সময় হয়েছে, মানে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময়, তো আমরা এসে আবারও শুনবো। দর্শক, যেমন আমাদের বন্ধু বলছিলেন কথা আপা, ঠিক তাই, সন্তান হচ্ছে অমূল্য সম্পদ এবং ওই যে হীরের টুকরো, সেই হীরের টুকরোর মতো। হীরে একটা একেবারে কাদামাটা মাটি লেগে থাকা একটা জিনিসের মতো, যখন গুহা থেকে সেটা উত্তোলন করা হয় খনি থেকে, সেটা রীতিমতো একেবারে ময়লার মতো লাগে, কিন্তু তারপর যখন সেটাকে পরিষ্কার করে দারুণভাবে কেটে ছেটে রূপ দেওয়া হয়, তারপরে কিন্তু সে মূল্যবান, মহামূল্যবান হিরে হয়। সন্তানও তাই, সেই সন্তান আমাদের মহামূল্যবান সম্পদ, যে কিনা আমাদের পরিচয় বহন করে। শুনবো সেই সম্পর্কে আপনাদের ভাবনাগুলো ছোট্ট একটা বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সন্তানই হোক পরিচয়, এমন একটা দারুণ বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি, যেখানে আমরা জানি যে আমাদের নেক্সাস লেডিস ক্লাব ফেসবুক গ্রুপের অসংখ্য এমন মা আছে যাদের সন্তানরা আলোয় আলোয় আলোকিত করছে পৃথিবী। আমরা সেই মায়েদের গৌরবের কথা শুনতে চাই। সন্তান যে তার আলাদা একটা পরিচয় বহন করে, সেই ব্যাপারে শুনতে চাই। তাই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর সেই সাথে সেই সব বন্ধু দর্শক যারা এখনও নেক্সাস লেডিস ক্লাবের আমাদের ফেসবুক গ্রুপে এখনও সদস্য হননি, তারাও যুক্ত হবেন, আর তারা আমাদের ফেসবুক গ্রুপের একজন সম্মানিত সদস্য হবেন। ভাবছেন কিভাবে? খুব সহজ। নেক্সাস লেডিস ক্লাব ফেসবুকে গিয়ে সার্চ করে জয়েন বাটনে ক্লিক করলে আপনিও হয়ে যেতে পারেন একজন সম্মানিত সদস্য। অপেক্ষায় থাকলাম। আর আবারও আসি আপার কাছে। আপা, এই যে আসলে আমাদের জীবনের অন্যতম বোধহয় সেরা পাওয়াই আমাদের সন্তান, এবং সন্তানরা যখন একটু একটু করে বড় হয়, স্কুল কলেজে যায়, এরকম অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনারও হয়েছে যে অন্যান্য সব জায়গায় আপনাকে ডাকে আপনার নাম ধরে, যে সৈয়দা লুৎফুন্নেসা আছেন, বা যে কোনো কারণে আপনার ধরো ইন্টারভিউ হোক বা যে কোনো কোথাও, সেটা তো একরকম আপনার পরিচয়, কিংবা কখনো আপনার বাবা মা বা আপনার মানে পতিদেব, এভাবে তো আপনি পরিচিত হয়েছেন। কিন্তু ধরুন স্কুল কলেজে যখন আপনার সন্তানকে আপনি নিয়ে গেছেন এবং ডাকে যে অমুকের মা, এইটা যখন প্রথম যেদিন আপনার সাথে ঘটে, নিশ্চয়ই মনে আছে সেই দিনের ঘটনা? সেটা ঠিক স্কুলে আসলে আমি আমার এলাকায় বা আমার বাচ্চাদের স্কুলে নিজের নামেই পরিচিত ছিলাম বেশি করে, হাজবেন্ডের চেয়েও একটু নিজেকেই চিনতো মানুষ, আমাকেই চিনতে পারতো। তো প্রথমে যখন ভর্তি করলাম, আবার বাচ্চারা ছিল তাদের স্কুলে অমুকের ছেলে, অমুক আপার ছেলে, হ্যাঁ অনু আপার ছেলে, হ্যাঁ বেশিরভাগ না। কিন্তু যখন ওই যে বাচ্চার কোনো কিছুর ক্ষেত্রে স্কুলের কোনো প্রোগ্রাম বা এরকম হয় না অনেক কিছুতে, তখন হয়ে গেলাম আমি, সেটাই বলছি ধারাবাহিকভাবে। তখন আস্তে আস্তে বাচ্চা যখন ভালো রেজাল্ট করলো, তখন এই যে আমার বড় ছেলের নাম আরাফাত রূপক, আরাফাত রূপকের মাকে কল দাও, খবর দাও। তো খবর দেওয়া হলো, এসে ভালো রেজাল্ট করছে, এই সেই আলোচনা বিভিন্ন প্রোগ্রাম স্কুলের আমি শিখাই দিতাম, আবৃত্তি টাবৃত্তি বা যে কোনো কিছু, খেলাধুলা, ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এরকম বিষয়। তখন হয়ে গেলাম আরাফাত রূপকের মা, বুঝছেন, মানে চেঞ্জ আসা শুরু হলো। তারপর মেয়ে শাকিরা তাসনিমিরা, জার্নালিস্ট, বণিক বার্তায় আছে, এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো ও যখন হইলো, তখন ওকে নাচ শিখালাম বাসায় নিজে। ও নাচ শিখলো, ওর স্কুলে পরিবেশন করলো ফার্স্টেই, তখন প্লে থেকে নার্সারিতে উঠলো। তখন হয়ে গেলাম আমি ঠিক শাকিরা তাসনিমিরার মা, বুঝছেন। তারপর আবার একটা ছোট ছেলে আছে, সে আবার খেলাধুলায় খুব পারদর্শী,
তার স্কুলে প্রথমে এসে যখনই খেলাধুলাটা দিতে গেছে প্রথমে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আসা শুরু করছে। যখন প্লেতে পড়ে, নার্সারিতে উঠলো, তখন আবার আরেকটা পরিচয় আসলো, আমি আলী আম্বিয়ার মা, চমকের মা, বুঝছেন? তো টিচাররা বলতে শুরু করলো ওনাকে একটু খবর দিতে হবে, ওনাকে একটু আসতে হবে। এই যখন বাচ্চারা ভালো বৃত্তি পাইলো, এটা সেটা, আমার মেয়ে খুব স্কলারশিপ পাইতো, বৃত্তি পাইতো, তখন বিশেষভাবে ইরার মাকে দাওয়াত দেওয়া, অবশ্যই উনি গার্ডিয়ান হিসাবে যাবে, অভিভাবক প্রতিনিধি হিসাবে যাবে। এই শুরু হইলো মানে সন্তানের তরফ থেকে একজনের পর একজনের মা হওয়া। এখন আমার বাসা বেশিরভাগ মানুষ, অনু আপার বাসা বা শফিক সাহেবের বাসা চিনে না, বেশিরভাগ মানুষ চিনে এটা রূপকদের বাসা, এটা ইরাদের বাসা, এটা চমকদের বাসা। একদম যে কোনো কিছুতে সেটা একটা গর্বের বিষয় একদম। আর সন্তানরা যখন ভালো কিছু করে তখন মা বাবার যে একটা আনন্দ হয়, আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারি। জি জি, সময় আছে কিনা জানি না, অবশ্যই। কিন্তু দেখেন আমার ছেলেটা যখন আরাফাত রূপক, আমার প্রথম ছেলে, তখন ও নার্সারিতে উঠলো প্লে থেকে। ওকে কাজী নজরুলের লিচুচুর কবিতাটা আমি আবৃত্তি করে দিলাম। একদিকে রান্না করছি, ভুয়া চলে গেছে, কুলে একটা বাবু আছে 2-2.5 মাসের, এই যে ইরা, সাকেরাত হোসেন ইরা, ওকে নিয়ে আমি রান্না করছি, ওকে দাঁড়া করিয়ে দিছি, ওকে আবৃত্তি করাচ্ছি এভাবে এভাবে। তো ও করে ভালো করছে। তারপর যখন করলো তখন আমি বসে আছি, ওর বাবা আছে, গার্ডিয়ানদের ইয়েতে টিচাররা আছেন, ম্যানেজিং কমিটির সবাই আছেন, সব মিলে মানে আমার শ্বাসরুদ্ধকর অবস্থা, মানে হার্টবিট বেড়ে গেছে, কখন আসবে আরাফাত রূপক। তো অভিজ্ঞতাটা তার জন্যই শেয়ার করতেছি। সেই দিনটা আমার কিভাবে গেছিল এখনো আমার মনে হলে সেটা আমি কিভাবে ফিল করি সেটা বুঝাইতে পারবো না। খুব আন্দোলিত হন ভিতরে ভিতরে, অন্যরকম একটা দারুণ। এবং আপনার চোখে মুখে দেখা যাচ্ছে। তবে একটা কথা বলতে হয় অনু আপা, আপনাকে দেখে কেউ বলবে না যে এত বড় বড় 3জন সন্তানের গর্বিত মাতা আপনি। তাই একদমই না। আপনার স্কিন এত ভালো, ও মানে মাশাআল্লাহ, মানে খুবই দারুণ। আমার মনে হয় সুশৃঙ্খল জীবন যাপন করেন, যার কারণে আপনি অনেক সুস্থ এবং দারুণ। এবং ওই যে সন্তানরাও যখন এত আলো ছড়াচ্ছে, শিয়ালে তো মাকে আলোকিত করবেই। দোয়া করবেন নিশ্চয়ই, মোটামুটি সবাই, তেমন কিছু না, কেউই দোয়া করবেন ওদের জন্য। কি বলেন? তারপরে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। অনু আপা, এটা মা হিসেবে আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে না, আপনি খুব অবশ্যই বিনয়ীও সেজন্য, কিন্তু আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠেছে, একজন সৎভাবে উপার্জন করছে, সমাজে একটা ভালোভাবে তাদের যে ভূমিকা রাখা সেটা রাখতে চেষ্টা করছে। এটাই সব থেকে আমার মনে হয় যে বড় ব্যাপার। শুনবো আরো গল্প আপনার জীবনের এবং আপনার সন্তানদেরকে নিয়ে আনন্দের। তার আগে আবারও কথা আপনার কাছে আসি। কথা আপা, কন্যা তো 10ম শ্রেণীর ছাত্রী। আমরা জানি যে আসলে মা এবং মেয়ের সম্পর্কটা একেবারে অন্য রকমের একটা ভালো লাগার এবং প্রতিচ্ছবি একজন আরেকজনের, এবং সন্তান তো আসলে মায়ের ছায়া। সো সবাই নিশ্চয়ই বলে যে আপনার কন্যাটিও গান গায় এবং তার মাঝে অনেকেই আপনাকেও দেখতে পায়। হ্যাঁ, তখন কেমন লাগে? খুব ভালো লাগে তখন। আসলে আমি যে স্কুলে, মানে একটু বলি, আমি যে স্কুলে পড়েছিলাম শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সে আমার মেয়েকেও আমি ওই স্কুলে পড়িয়েছি এবং একই টিচার, ম্যাডাম, স্যার যারা ছিল সবাই এক, প্রিন্সিপাল ম্যাডামও একই ছিল। বাহ, এটা অনেক আনন্দের ব্যাপার। জি, সেটা খুবই আনন্দের একটা ব্যাপার। আর তারপর মাঝখান দিয়ে আমি একটু অসুস্থ ছিলাম, আমি আমার মেয়েকে গান শিখাতে পারিনি। মানে আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে আমি নিজেই গান শিখাই, তো ওকে আমি শিখাতে পারিনি। তো তার সেই জন্য মাঝখানে আবার কোভিড গেল, তারপরও একটু বড় হলো। তারপর কোভিডের পরে ক্লাস 8-এ মনে হয়, সেই সময় 8 থেকে 9-এ উঠলো। তো এখন স্কুলে কম্পিটিশন শুরু হয়ে গেছে। তো বলে যে আম্মু থাক, দিব না, আমি তো পারি না, আমি এখনো মানে আনইজি ফিল করতেছে খুব। তা আমি বললাম যে না, আমার এখানে আনইজি ফিল করার কিছুই নেই, যেহেতু আমি আছি, আমি তোমাকে দেখিয়ে দেবো, মানে কিভাবে তুমি ইজিলি পারবা সবকিছু, আমি সেটা দেখিয়ে দেবো, তুমি কনফিডেন্স লেভেলটা মানে হারাবা না একদম। তো আমি অসুস্থ, আমি শুয়ে আছি, আমার মেয়ে হারমোনিয়াম নিয়ে চলে আসছে আমার কাছে, নিয়ে আসে ওই বেডের পুরেই বসে বসে ওকে দেখাই, একটু একটু করে দেখাই দিই, ও মানে করলো। আমি ওকে বলছি কি, শোনো, মানে হার জিত তো চিরদিন থাকবে আমাদের লাইফে, বাট
তোমাকে তো এগিয়ে যেতে হবে সামনের দিকে, তারপরেও কনফিডেন্স লেভেল কখনো হারানো যাবে না আম্মু। এই কথা ওকে আমি বলছি, তো ও শিখছে আমার কাছে। আসলে মানে 15 দিন ওকে আমি শিখাইছি, শিখানোর টাইম পেয়েছিলাম। তারপর স্কুলে কম্পিটিশন শুরু হয়ে গেল, ও গান দিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, পল্লীগীতি। তো দেওয়ার পর হচ্ছে আমি ওকে বলেই দিছি, কিন্তু ও মন খারাপ বাসায় এসে যে এতজন স্টুডেন্ট আমি পারবো কি পারবো না আম্মু। তো একদিন হঠাৎ ম্যাডাম কল দিল আমাকে, দিয়ে বলতেছে যে এরকম তোমার মেয়ে তো 2টাতে ফার্স্ট হয়েছে, আর একটাতে হচ্ছে অভিনন্দন আপা, হ্যাঁ একটাতে থার্ড হয়েছে। তো আমি বললাম যে ওইটাতে আমার মেয়ের মন খারাপ এখন, যে ওইটাতে থার্ড কেন হলো। হ্যাঁ, তা ওকে আমি তখন বললাম তো সে স্থান অর্জন করেছে, হ্যাঁ 2টাতেই তে ফার্স্ট হয়েছে। এবং ম্যাডাম যে আমাকে চিনে, এটা আমার সত্যি গর্বের বিষয় একটা, কারণ ম্যাডাম আমারও ম্যাডাম সে। এই জন্যই আপা আপনার ম্যাম আপনার জন্য তো আনন্দের, কিন্তু তার থেকে কম কিছু আনন্দ বা গৌরব আপনার ম্যাডামের না, যে একই মায়ের সন্তানকেও তিনি দুজনকে, মা মেয়ে দুজনকে পড়াতে পেরেছেন। এবং এটা আমারও সৌভাগ্য হয়েছে যে আমার মা খালা যে স্কুলে পড়েছে, আমি রাজশাহীতেই আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, এবং আমি রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস হাই স্কুলে পড়েছি, সেখানে আমার মা খালারাও পড়েছে। এবং যখন রিউনিয়ন হয় বা কোনো রকমের স্কুলের ওরকমের গেট টুগেদার হয়, আমরা যখন সবাই একসাথে যাই, এটা অন্য রকমের আনন্দের ব্যাপার একটা। এবং আমার মনে হয় যে আসলেই এটা দারুণ, আপনার সন্তানও একইভাবে আলো ছড়াচ্ছে স্কুলেও। হ্যাঁ, স্কুলেও আলো ছড়াচ্ছে। তা আমরা যদি যাই, আমরা মানে দুজন যখন স্কুলে যাই একসাথে, মেয়েকে নিয়ে যাই মাঝে মাঝে, তো সবাই বলে কি যে আমরা দুইজন মানে বোন। এই জিনিসটা মানে ও আমার মেয়ে নিতেই পারে না, একদমই নিতে পারে না। বলে কি আমার মা ও যখন কেউ বলে যে হচ্ছে এটা কে হয় তোমার আপু নাকি, বলি না না এটা আমার মা, সাথে সাথে 2-3 বারই মা বলে রিঅ্যাক্ট করে ফেলে। হ্যাঁ, তো এই যে আসলে দারুণ একটা সম্পর্ক। আমরা জানি যে যারা শিল্পী তারা অনেক বেশি আবেগপ্রবণ, এবং সম্পর্কগুলোকে, যে কোনো সম্পর্ককে একটা আলাদা ভালোবাসায় ভীষণভাবে লালন করে। আমরা গান শুনবো না আপা একটা? হ্যাঁ, তো এখন আমি একটা গান শোনাবো, হার জিত চিরদিন থাকবে এই গানটা, কারণ আমার মেয়েকে আমি এই গানটা শিখাইছিলাম এই জন্য। এবং ভীষণ অর্থবহ একটা গান, খুব অর্থবহ একটা গান, যে বাবা জীবনে হার জিত থাকবে, তাই বলে তোমাকে তো ভেঙে পড়লে চলবে না। একদম শুনি। তখন গানটা এইটাই গাচ্ছি। হার জিত চিরদিন থাকবেই, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জয় পরাজয় সে বড় নয়, মানুষ যদি হয় সবে। হার জিত চিরদিন থাকবে। বাহ, দারুণ। সত্যি তাই, জীবনে আমার মনে হয় যে সুন্দরভাবে এগিয়ে যাওয়া, প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়া, এটা সব থেকে বড়। তারপরে জয় পরাজয় তো আসলে কিছুটা আমাদের পরিশ্রম, আমাদের নিজের চেষ্টা, সেটার সাথে সাথে কিছুটা আবার প্রকৃতির উপরে, সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। যা আমার থাকবে সেটা আসবেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। একদম। আমি এমন স্কুলে এমন গার্ডিয়ানদেরকেও আমি দেখেছি, আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা, যেমন একটু মার্কস কম পায় কেউ, কোনো বাচ্চারা। আমি এটা নিয়ে শুনবো আপনার কাছ থেকে এবং আপনার কাছ থেকে, যে পার্টিকুলারলি আমি এইটুকু নিয়েই আলাদা করে আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতার কথা শুনতে চাই, যে অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো সন্তানের উপরে বাড়াবাড়ি রকমের চাপ তৈরি করে। সেটা নিয়ে শুনবো আমরা, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় যেহেতু হয়েছে, দর্শক ছোট্ট একটা বিরতির পরেই নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা প্রত্যেক মায়ের জন্য, প্রত্যেক বাবার জন্য
ভীষণ গৌরবের, তা হলো সন্তানই হক পরিচয়। এমন সন্তান গড়ে তুলতে পারা সত্যি সৌভাগ্যের, যে কিনা আমাদের জন্য আমাদের পরিচয় বহন করে। এমন সন্তান সবার কাম্য, কিন্তু আমরা কি সবাই আসলে সন্তানকে সেই সুশিক্ষায় গড়ে তুলতে পারি, কিংবা সেই মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি যে দেশ ও দশের জন্য নিবেদিত প্রাণ, কিংবা তার অর্জন সব কিছুকে ছাপিয়ে এতটা উপরে যে বাবা মা হিসেবে আমাদের গৌরবের শেষ থাকে না? প্রশ্ন অনেকগুলো, আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের ভাবনা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের গৌরবের গল্প। সেই জন্য যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশনের স্ক্রিন আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসুন। আর এরই মধ্যে আমাদের রেবেকা কবির আপু এবং ঝুমুর আপু যুক্ত হচ্ছে না, অনেক শুভেচ্ছা দুজনকে। আমি প্রথমে একটু রেবেকা আপুর কাছ থেকে শুনি। রেবেকা আপু, সন্তানই হোক পরিচয়, মা হিসেবে তো নিঃসন্দেহে তুমি ভীষণ আনন্দিত, গর্বিত যে সৃষ্টিকর্তা তোমাকে এমন নিয়ামত দান করেছেন। কিন্তু হয় না যে কখনো কখনো তোমার সন্তানের নাম ধরে যখন বলা হয় যে অমুকের মা, সেই ব্যাপারটা সম্পর্কে একটু শুনবো। ধন্যবাদ সুবর্ণা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু। আজকের বিষয়টা খুব মানে গর্ববোধের বিষয় একটা। আমি যেহেতু মা, সন্তান আসলে গর্বের একটা বিষয়। হ্যাঁ, আমার খুব গর্ববোধ হয় তখন যে আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ আল সোয়াইব আর ছোট ছেলের নাম আব্দুল্লাহ আল ইসতিয়াক। আমার বড় ছেলে যখন এই তোমার পাশ করলো, বিবিএ কমপ্লিট করলো, তো যখন কনভোকেশন হলো, আমাকে সবাই সোয়াইবের মা, আপনার ছেলের রেজাল্ট খুব ভালো, যখন এই কথাগুলো বলতেছিল তখন আমার খুব ভালো লাগতেছিল। ও যখন তোমার পড়াশোনার মাঝখানে একটা ইন্টার্নশিপ করেছিল ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, তো ইন্টার্নশিপের সময় ওকে ওর জব হয়ে গেছিল। আমাকে সবাই ফোন করে বলতেছে যে তো মা বাবার নাম্বার লাগে, তো আমার নাম্বারটা সাধারণত দিত, বাবার নাম্বারটা না দিয়ে। আমাকে বলতেছে আপনি কি সোয়াইবের আম্মা? তা আমি বলছি জি। আপনার ছেলের ব্যাটে জব হয়ে গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তো আপনি কি আপনার ছেলেকে পড়াশোনার মাঝখানে এটা করতে দিতে চান? তা আমি খুব তখন বললাম যে দেখেন আমার ছেলে তো এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই, বিবিএটা কমপ্লিট হলেও জয়েন করবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি এত তখন আনন্দ লাগে যে একটা ইন্টার্নশিপে আমার ছেলে পরে, মানে এই জিনিসটাকে আমি যখন বিবিএ করলো, ওর হয়েছিল ব্যাটে, কিন্তু বিকাশে এখন জয়েন করেছে। বিকাশেও একটা ভালো পোস্টে আসছে, খুব গর্ব। তার আমার ছেলে একটু বলি, নাহলে আবার ওটা শুনলে বলবে যে মা আমার কিছু বল। ভালো ফটোগ্রাফার, দোয়া করো ওর জন্য। অবশ্যই আপু। আমার বাবা সবসময় বলতো তোমার দুই ছেলেই যাতে কোন, আমার বাবা তো ইঞ্জিনিয়ার, তুমি তো খুব ভালো করে জানো আমরা যে ডিভিশনের। জি আপু। আর ছোট ছেলে খুব ভালো ফটোগ্রাফার, ও বুয়েট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ে পাইছে, ইয়েতে ফার্স্ট হয়েছে ফটোগ্রাফিতে। তো সবার মাঝখানে ও যখন নিচ্ছিল তখন বলতেছিল তোমার মার নাম রেবেকা কবির, আর তোমার আমার তখন খুব গর্ববোধ লাগে। মানে এই আর সন্তানদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সব বাবা মার জন্য আমি বলবো যে সন্তানকে আদর্শ এবং শিক্ষা, এটা সৎ পথে ইনকাম করা এবং সত্যের পথে নিজেকে সংগ্রাম করে পরিশ্রম করা, এই জিনিসগুলো সন্তানদের যদি আমরা ভিতরে দিতে পারি, ইনশাআল্লাহ সেই সন্তানগুলো, আমার কেন সবার সন্তানই যেন এভাবেই বড় হয়। ঠিক তাই আপু। এটার জন্য আমাদের যে গর্ববোধ লাগে, আমারও ভালো লাগছে যে আমাদের আপু যেভাবে গল্পটা তুমি বললে, এবং সোয়াইবের মা হিসেবে আমাদের সোয়াইবের মা ভীষণ আনন্দিত, এটা পুরো চোখ-মুখ একেবারে চকচক করছে যাকে বলে। আজকে আমার সাথে মনে হচ্ছে ঝুমুর আপুর সাথে আমার আগে আড্ডা হয়েছে কিনা, হয়েছে, রাইট। আপু ওই যে মুখ নামিয়েছিলেন দেখে আমি বুঝতে পারিনি। আপু আনমিউট করবেন, আপুর কাছে শুনবো। আর হাসিনা আপুর কি নেটওয়ার্ক প্রবলেম, একদম স্থির হয়ে আছে হাসিনা আপুর। হ্যাঁ, এবং আকলি আপু, হাসিমা আপু দুজনেই যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম ঝুমুর আপু। আপু আপনার গৌরবের গল্প শুনবো, সন্তান। ভালো আছে আপু। আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ আপু, আসলে আসলে সন্তানের পরিচয় হওয়ার আগে সে মানুষ হিসেবে কেমন সেটা আগে বুঝতে হবে। আপু দেখা যায় কি আমাদের সমাজে প্রায়শই বাবা মার পরিচয়ে সন্তান পরিচয় হয় কিংবা মানে চেনায়, কিন্তু একটা সুস্থ সমাজে গড়ে উঠতে হলে একটা সন্তানের আদর্শ, নীতিবোধ, তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, তবেই তো গড়ে উঠবে একটা সুন্দর সমাজ।
আর আমার মনে হয় আপু সহানুভূতিশীল, তারপরে শিক্ষাগত যোগ্যতা, তারপরে ভালো ব্যবহার আচার, এটাই তো একটা ভালো সন্তানের পরিচয়। আমি যেটা একদম। ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগলো। শুনবো আরও বন্ধুদের কথা, তবে আবার স্টুডিওতে ফিরি অনু আপার কাছে। অনু আপা, একটু আগে আমরা বিরতিতে যাবার আগে প্রসঙ্গটি এসেছিল, আমি যেটা বললাম যে আমি আলাদা করে এটা নিয়ে শুনতে চাই আপনাদের কাছ থেকে, যে আমরা অনেক সময় দেখি যে আমাদের সন্তানদের পড়ালেখা, তারা জীবনে কোন বিষয় নিয়ে পড়বে, কোথায় কী রকমভাবে কাজ করবে বা তার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবে, এসব ব্যাপারে অনেক বাবা মাই অনেক উচ্চাকাঙ্ক্ষী, এবং তাদের সেই উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় সন্তানের ভিতরে এমন একটা চাপ তৈরি করে যেটা থেকে সে হয়তো ভালো না করতে পেরে উল্টোটা তলিয়ে যায় বিভিন্ন রকমের সমস্যায়, অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে অনেক সময়। এই ব্যাপারে আপনি যেহেতু একজন ভীষণ মানে কি বলবো 3 সন্তানের সফল মা এবং অনেক অভিজ্ঞতা আছে, সেই সাথে আপনি লেখালেখি করেন, আপনার দেখার চোখ অনেক প্রসারিত। জি, তা বলতে পারেন, এতটাও না, যতটুকু আমার নিজের অবস্থা বা অবস্থান বা পারিপার্শ্বিক অবস্থা সেটাও শেয়ার করব একসাথে। তো যাই হোক, আবার যে কথাটা বলতেছিলাম, আমার ছেলেটা যখন আবৃত্তি করলো, মঞ্চে উঠলো, আমার তো হুঁশ নাই, মানে কোন জগতে চলে গেলাম। হঠাৎ দেখি যে মুহুর্মুহু তালি, উচ্চ প্রশংসা, সবাই দাঁড়ায় গেছেন। কি ব্যাপার তাকাইলাম, দেখি যে অনেক ভালো করছে, বুঝছেন। সেটা ছিল আমার জীবনে ছোট কিন্তু সবচাইতে বড় পাওনা জীবনের। তারপর যে আবার ছেলে উপস্থাপনা করে, সঞ্চালনা করে, বড় বড় প্রোগ্রামগুলা করে, আমি মাঝে মাঝে লাইভ প্রোগ্রামগুলা বসে দেখি, হ্যাঁ, দর্শক সারিতে বসি, স্পেশাল কেয়ার নেয় আমাকে, তাতেও দেখি। তেমন সেই যে উপলব্ধি, সেই যে সময়টা, সেই যে হার্টবিট বেড়ে যাওয়া, এর কোনো কাজই আর হয় না। করতেছে, ও করতেছে, এই যা ভালো করলো না বন্ধ করলো, সমালোচনাও করি না, আবার আলোচনাও করি না, যেন এতে কিছু যায় আসে না। এই তো করে, এটাই তোর কাজ, ও করতেছে, এটাই ভাবি। কিন্তু সেই স্মৃতিটা আর ভুলতে পারি না, বুঝছেন। তারপর মেয়েটা দেখেন, মেয়েটা যখন নাচ করলো স্কুলে, ওকে নাচ শিখাতাম, পরে আমি টিচারও রেখে দিছি, আমি যতটুকু পারছি আমার এলেম ওকে দিয়ে দিলাম। তারপরে একজন টিচার রাখলাম ওকে কত্তকের জন্য। অসুস্থ হয়ে গেল কিছুদিন পরে, মানে জন্ডিস হয়ে গেল ওর। তারপরে কত্থক বন্ধ করে দিলাম, তারপর আবার টিচার রাখলাম। নাচ গান দুইটাই করছে, মোটামুটি সফল বলতে পারেন। অনেক প্রাইজ নিয়ে আসছে বাসায়, যেখানেই করছে, কম্পিটিশন হোক। সেটা আমি মূলত থাকি চট্টগ্রামে, ঢাকাতেই শ্বশুরবাড়ি, সব কিছু। এখন ঢাকায় আছি মেয়ের কাছে। তো যাই হোক, চট্টগ্রামের আপনার সিটি কর্পোরেশন থেকে, অল কর্পোরেশন থেকে ফার্স্ট হওয়া গানে, নাচে, ওর স্কুলে 6-7টা প্রাইজ ওই নিয়ে আসতো। বাহ, দারুণ। এই যে আসলে সন্তানের নানা রকমের সফলতা আপনি জীবনে দেখেছেন, অনুভব করেছেন, সেই গৌরব, আর সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্মের যারা আপনার সন্তান, তারাও যেন পায়, সেই প্রত্যাশা এবং শুভকামনা আমরা জানাই। আবার একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি। দর্শক, যাই আবারও ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, এই দারুণ আনন্দ আড্ডায় আপনাদের বরং পাবো বিরতির উপরে, সেই প্রত্যাশায় যাচ্ছি। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সন্তানই হোক পরিচয়, এমন বিষয় নিয়ে আজ আমরা কথা বলছি। শুনবো আপনাদের গল্প, আপনাদের সন্তান কিভাবে আপনাদের সকল আশার প্রত্যাশা পূরণ করে একটা দারুণ জায়গায় নিজেকে তুলে ধরেছে, আলোকিত করছে পৃথিবীকে। সেই আলোই আপনি আলোকিত, আনন্দিত, সেই গল্প আমাদের সাথে শেয়ার করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমাদের সাথে হাসিনা আপু, আকলিমা আপু আছে, শুনবো। তবে তার আগে আমার মনে হচ্ছে যে আবার একটা গান শুনি, আবার একটা গান শুনবো। কথা আপু? অবশ্যই। আমি এবার, যেহেতু আজকের বিষয়টা খুবই সুন্দর, চমৎকার, সন্তানই হোক পরিচয়, তো সেই হিসাবে একটা গান শোনাই মাকে নিয়ে। জি জি, অবশ্যই। এবং পৃথিবীর সব থেকে আমাদের সবার কাছের মা, এই শব্দটি পৃথিবীব্যাপী এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে মা কথাটা শুনলে তার ভিতরটা জুড়িয়ে যায় না। হ্যাঁ, অবশ্যই জুড়িয়ে যায়, একদম
একটা অন্যরকম অনুভূতি আমাদের ভিতরে কাজ করে। মানে মা ডাকটা শোনাটাই আসলে আল্লাহর একটা রহমত। এটা একটা একদম খুবই ভালো লাগে একটা মানে শুনি আপু আমরা গান। আমি আমার মাকে প্রায় 13 মাস দেখিনি। আমার জন্য তো এখন এরকমই মনে হচ্ছে যে পাখিকে শিকল খুঁড়ে উঠিয়ে দেবো, আমার মাকে কাছে এনে দিক। অনেক ধন্যবাদ আপু। মানে একদম এই গানগুলো ছোটবেলা থেকেই সবার আমাদের ভীষণ প্রিয় একটা গান। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ইভা ফারহানা নার্গিস আপু যুক্ত হচ্ছে। আপুকে অনেক শুভেচ্ছা। এবং আপু আজকে পুরা পিঙ্কি। আমরা একটু আকলিমা আপুর কাছে শুনবো, আকলিমা আপুর সন্তানের কথা। আপু তো প্রধান শিক্ষিকা ছিলেন স্কুলের, সো অনেক সন্তান আপনার, এবং আমি জানি যে সেসব সন্তানের আলোই আপনার জীবন ভীষণ আলোকিত, তাই না? শুভ সন্ধ্যা। ভালো একটা কথা বলেছেন। আমার সন্তান ছাড়াও স্কুলের থেকে আমার সময় যত সন্তান বের হয়েছে এরা সবাই আমার সন্তান, সবাই সাফল্যের সাথে এগিয়ে গেছে। আর আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে এখন ঢাকা ভার্সিটি থেকে LLM করে, আর থেকে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এখন গভর্নমেন্ট জবে আছে, সিনিয়র জাজ পোস্টে। ছোট মেয়ে বুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে কানাডায় ওখানে মাস্টার্স করে এখন ওখানে সেটেল হয়েছে এবং কানাডিয়ান গভর্নমেন্ট জব করছে। দারুণ। আর ছেলেও ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছেলে এবং ছেলের বউ দুজনেই। ওরাও ইউকেতে মাস্টার্স করলো, কেবল শেষ করলো। মাস্টার্স করে এই গতদিন আসলো আর কি, গত পরশুদিন চলে গেল। আকলিমা আপা, আপনার কাছ থেকে আপনার কথা থামিয়ে দিয়ে আমি আগেই বলি, আপনার কাছ থেকে আমার টিপস নিতে হবে যে এত মানে সফল মা আপনি কিভাবে হয়েছেন, প্লাস হচ্ছে একটু কপালটা ঘষে নিব। আচ্ছা, সফল মা আসলে হয়েছে কি যে আমি আমার জীবনে যেটা হয়েছে, আমি কখনই সন্তানদের উপর কোনো কিছু চাপিয়ে দিইনি। আমি কখনই বলিনি যে এই পড়তে বসো। আমি দেখেছি যে পরীক্ষা আছে পড়তে বসো, কিংবা রাগ পড়া পরীক্ষার জন্য পড়ার জন্য রাগ করা, এই কাজটি আমি কখনোই করিনি। ওদের মতের বিরুদ্ধে মানে কে কি পড়বে ওরা নিজেরাই সেটেল করতে, আমি হয়তো পথ দেখিয়ে দিতাম। হ্যাঁ, এটা জরুরি, এটা হবে, এটা করলে একদম। ওরা সেইভাবে ওরা সফলতা অর্জন করেছে। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই কখনই আমি ছেলে মেয়েদের আজ পর্যন্ত কখনো কাকে কটু কথা বলেছি কিনা আমার জানা নেই। যদি বলেছি সেটা হলো মানে এর সাথে আর কি বলবো, খুশির সাথে, আনন্দের সাথে। হয়তো বলতে হবে এই কাজটি করিস কেন। যেমন আমার ছোট মেয়েটা খুব অগোছালো ছিল, ঘর দরজা অগোছালো করে রাখতো, তখন আমি হয়তো বলতাম এই এত অগোছালো করিস, এরকম করলে আমি আর মানে ওই তখন হয়তো রাগ করতাম। এমনিতে এটা আপা আপনি একজন শিক্ষক বলাই বাহুল্য যে এমনিতে আসলে আপনি আপনার এই জায়গাটিতে আসেননি। আপনার শিক্ষা, আপনার জ্ঞান এবং সর্বোপরি মানে সঠিকভাবে পরিচালনা করার, মানুষকে গড়ে তোলার ওই ব্যাপারটিতে সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন বলেই আপনি এই অবস্থানে। এবং আমরা স্যালুট জানাই এমন মাদের যারা এমন আলোকিত সন্তান গড়ে আমাদের পৃথিবীকে দিয়েছেন। আপা অনেক ভালো লাগলো। হাসিনা আপু কিন্তু এরকমই একজন মা, যে 2 কন্যা এবং 1 পুত্রের মা। পুত্র তো এই তো বোধহয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা এরকম, তাই না হাসিনা আপু, ভুল না করলে? আর 2 কন্যা তো ভীষণভাবে মানে এমন কন্যা থাকা গৌরবের। হাসিনা আপুর কাছেই শুনি একটু ছোট করে, একদম শেষের দিকে চলে এসেছি আমরা। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। তুমি আসলে যতটুকু বলেছ জানি না কতটুকু পেরেছি, তবে আসলে এটা অনেক আনন্দের এবং গর্বের। আমি সবসময় আসলে অনেক কিছু দেখা গেছে যে লিখতে গিয়ে বলে ফেলি যে আল্লাহর দান 3টা রত্ন, বুঝছো? একদম সত্যি এরকমই। যতটুকু আমরা শ্রম দিয়েছি ওরাও না ওইটা একদম সঠিকভাবেই করার চেষ্টা করছে। হয়তো সবার দোয়ায়, ভালোবাসা এবং ওদের পরিশ্রম, ওইটুকু নিয়েই আজকে এতটুকু আশা আর কি। সবাই দোয়া করে তোমরা। অবশ্যই হাসিনা আপু, ওদের পরিশ্রম তো অবশ্যই, কিন্তু ওই যে পরিশ্রমের সাথে বলে না সঠিক পরিশ্রম হতে হয়, এবং একটা বাতিঘর লাগে, বাতিঘর তো মা। ফারহানা নার্গিস আপুর কাছে, আপু একজন শিক্ষক এবং একজন মা, আমি তার কাছে শুনতে চাই যে তার সন্তান যে হিসেবে তার সন্তানরা, আপুর সন্তানরা এখনো খুব বেশি বড় হয়নি, কিন্তু তারপরে আমি জানি অমুকের মা তমুকের মা হিসেবে নার্গিস আপুর আনন্দের আহ্লাদের শেষ নেই, তাই না?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা তো অবশ্যই, যখন কেউ বলে যে ফারহাজের আম্মু বা কি বলে তোমার তো ছেলে গিনিজ ওয়ার্ল্ডে রেকর্ড করছে, ঠিক না, তো ওই মোবাইল, মানে এই ধরনের কোনো কথাবার্তা বলে, তখন নিজের কাছে খুব ভালো লাগে যে আমি হয়তো মা হয়ে উঠতে পারছি, ওর মা হয়ে আমার ফারহাজের মা। বাহ, ভালো লাগে, দারুণ নার্গিস যখন আপু। চিন্তা করে আম্মু কি বলে আম্মুর জন্য আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, আম্মুর জন্য আম্মুকে আমি ভালোবাসি না, হ্যাঁ কিন্তু এই যে ভালো, কিন্তু ওটার পিছনে যে কতটা আম্মু আছে সেটা তো ও জানে আর আমি জানি। একদম আপু। এবং এই যে আসলে মায়েরা যে ছায়ার মতো থাকে, এবং সৃষ্টিকর্তা তো বলেছে যে আমি যেখানে থাকতে পারবো না সেখানে মা থাকবে, সেজন্যই তো মা সৃষ্টি করেছেন। এরকম আমাদের এত দারুণ গৌরবের মায়েদের জন্য স্যালুট আপনাদের জন্য, যারা এক একজন আলোকিত সন্তান গড়ে আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে উচ্চে তুলে ধরার জন্য কাজ করছেন এখনো। ভীষণ ভালো লাগলো। আবার সবার প্রতি অনেক মানে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। এবং সত্যি আমাদের সন্তানরা আমাদের পরিচয়, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একদম শেষে চলে এসেছি, আপনাদের দুজনকে আবার কৃতজ্ঞতা, ভালোবাসা এত দারুণ একটা সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। নেক্সাস টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর উপস্থাপনা করলেন। আমি দেখি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব প্রোগ্রামটি, বরং আমরা তেমন করে বলতে পারি নাই, একটা যতটুকু দারুণ একটা সময় কাটিয়েছি আপু, খুব ভালো লাগলো। দর্শক, এই ভালো লাগা আমাদের জীবনের অন্যতম সেরা সম্পদ। আমরা সেই ভালো লাগা নিয়েই পৃথিবীতে থেকে বিদায় নিব, আর প্রত্যাশা করব যে আমাদের সন্তানরা আমাদের পরিচয় বহন করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।